সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে আমরা লক্ষ্য করেছি যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রত্যেকটা আন্দোলনে যুবকদের ভূমিকা ছিল সব থেকে বেশি, ঠিক না বলেন? 52 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল, সেখানে ছাত্র জনতা তাদের সেদিনও সেই আন্দোলনের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সে উর্দু ভাষার পরিবর্তে বাংলা ভাষায় আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল, যে স্বাধীনতার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঝাঁপিয়ে পড়ার কারণে, সেদিন জীবন দিয়ে রক্ত দেওয়ার কারণে বাংলাদেশের সেদিন সেই লাল সূর্য উদিত হওয়ার সুযোগ হয়েছিল, ঠিক না বলেন? স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল, সেখানে এই যুব ছাত্র সমাজের আন্দোলনের বিনিময়ে জুলাই 24, 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র যুবক জনতা আন্দোলন করে একটা স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক না বলেন? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ অত্যন্ত এখন গভীর ষড়যন্ত্রের মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ডক্টর ইউনূস সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য একটি মহল চক্রান্ত করে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে আজকে এই যুব সমাবেশ থেকে বলতে চাই, অতীতের ইতিহাস ভুলে যাবেন না। এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, এদেশের মানুষ জীবন দিতে শিখেছে। যদি জীবন দিতে শিখেছে, সামনে যদি প্রয়োজন হয় বাংলাদেশের মানুষের এই কাতারে যে যুব সমাজ যেভাবে ভূমিকা রেখেছিল, যদি আবারও বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করা পর্যন্ত আমাদের যে ছাত্র জনতা সেদিন জীবন দিয়ে রক্ত দিয়েছে, বৈষম্যহীন ইনসাফপূর্ণ কল্যাণকর একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের যুব সমাজ আবার এদেশে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সামনে দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজকে যুব সমাজ থেকে আমরা আহ্বান করতে চাই যে এই বর্তমান যে অনির্বাচিত সরকার, যদিও অনির্বাচিত, তারপরে এটা জনগণের সরকার। মানে একটা বিপ্লবের মাধ্যমে যখন কোন সরকার আসে, সেই সরকার হয় জনগণের সরকার। আমরা বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে, প্রয়োজনীয় যা যা সংস্কার করা প্রয়োজন সংস্কার করে অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ স্বাধীনতার পর বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীদের যে তালিকা করা হয়েছিল, 37,040 জন যে তালিকা করা হয়েছিল, সেই তালিকার মধ্যে আমাদের নেতৃবৃন্দের নাম ছিল না। তারপরেও বাংলাদেশে একটা পাতানো সাজানো একটা মামলা দিয়ে প্রশাসনের বিচার করে এই নিরপরাধ আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসির রায় কার্যকর করেছে, ঠিক না বলেন? যারা এর সাথে জড়িত, যে সমস্ত যারা বাদী হয়েছেন, যারা সাক্ষী দিয়েছেন, যারা এই মামলার যারা প্রসিকিউটর, যারা বিচারক, তাদের প্রত্যেকের আইনের আওতায় আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। এরপরে সর্বশেষ যে কথাটি বলতে চাই, বাংলাদেশ থেকে এই মানুষের খেটে খাওয়া, মানুষের রক্ত পানি করা অর্থ সম্পদ বিদেশে পাচার করে যারা সেখানে গাড়ি বাড়ি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা দেউলিয়া করেছে, অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যে টাকাগুলো বাইরে পাচার করা হয়েছে, সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনতে হবে। সম্মানিত ভাইরা আমার,
সামনে যে কোনো ধরনের আন্দোলনের কর্মসূচি দেওয়া না কেন, এই ছাত্র জনতা যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি আপনাদের ডাক দেওয়া হয়, যে কোনো ডাকে আপনারা বাংলাদেশের যে যেখানে থাকেন না কেন, বাংলাদেশে যাতে ইনসাফপূর্ণ কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তার জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সেই কারণে এই বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের যুব সমাজ আবার একটি বিপ্লব সাধন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং সেই উদাত্ত আহ্বান দেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।